সিদ্ধান্ত আছে আমরা গানগুলো বাইরে করব। আমি যদি অনেক বিশাল বাজেটের সিনেমা বানাই তার জন্য কি আমার বিদেশি কলাকুশলীদের নিতে হবে? নিশ্চয়ই না। আমাদের দেশের কলাকুশলীরা একসময় বাইরে গিয়ে কাজ করতো এবং এখন আমরা বাইরে থেকে এনে কাজ করতেছি। এটা হয়তো বা আমাদের দুর্বলতা বা আমি জানি না, বাট আমার সিনেমায় আমি চেষ্টা করব শতভাগ বাংলাদেশি কলাকুশলীরা কাজ করবে। এবং বিগ বাজেট মানি যে আমি আমার দেশের লোকদেরকে ঠকাচ্ছি তা না, আমি তাদেরকে ওই পরিমাণ সাপোর্ট দিব যেন ওই বিদেশি কলা কৌশলীদের ছাড়াও আমরা দেশে কিছু করা সম্ভব, সেটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। সজল ভাইকে আমি আসলে এমন একটা নতুন রূপে আনতেছি, এটা আমাদের ফার্স্ট লুকে আপনারা বুঝে যাবেন। এবং অপু বিশ্বাসের বিষয়টা আসলে আমি মনে করি উনি এখন পর্যন্ত 105টা বা 110টা সিনেমা করেছে, এই সবগুলো সিনেমাকে ছাড়িয়ে যাবে উনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং আমি যে একটু আগে বললাম না যে ওটিটি এবং সিনেমা হলের যে মিশ্রণটা আমি চাচ্ছিলাম, সেখানে আমার দুজনকেই দরকার পড়ছে। কারণ হচ্ছে সজল ভাই দুর্দান্ত পারফর্মার, আপনারা সবাই জানেন, এবং ওনাকে আমার গল্পের প্রয়োজন, আর অপুদিকে প্রয়োজন আমার কমার্শিয়ালের জায়গা থেকে। এবং এই গল্পের যে চরিত্রটা, এটা অপু বিশ্বাস ছাড়া সম্ভব না। যতটুকু এই বর্তমান সমসাময়িক বাজারে যতটুকু প্রয়োজন, তার চেয়ে মোটামুটি একটু বেশি আছে। আশা করি যে কোনো কিছু কমতি থাকবে না। আর সিনেমা আসলে বাজেট নির্ধারণ করে হয় না। সিনেমার ক্ষেত্রে হচ্ছে আমি একটা জিনিস বানাবো, সেটার জন্য যা প্রয়োজন আমার তা দিতেই হবে। সেখানে আমি যদি বাজেট চিন্তা করি যে আমি এতর ভিতরে শেষ করবো, এটা আসলে সম্ভব না। এটা প্রোডাকশন হাউসের জন্য হয়তো করতে হয়, কিন্তু আসলে ওইভাবে লিমিটেশন থাকে না। সিদ্ধান্ত আছে আমরা গানগুলো বাইরে করব, আর হচ্ছে সেটা আপাতত ওইভাবে এখনও না, ওইটা ওই সময় পরিস্থিতি, এবং কারণ আমরা জানুয়ারিতে গানের শ্যুটে যাব, আর ডিসেম্বরে আমাদের টকিং পার্ট শুরু হবে। তো গানের শ্যুটের সময় আমরা ভিতরে প্ল্যান করে ফেলবো গানের শ্যুটের আগেই, যে কোন দেশে করছি, কিভাবে করছি। কারণ অনেক ধরনের জটিলতা তো থেকেই যায়, রাষ্ট্রীয় জটিলতা, সরকারি জটিলতা, অনেক ধরনের কিছু থেকে যায়। তারপর আমরা চেষ্টা থাকবে, আমাদের তো থিঙ্কিংয়ে অনেক বড় জায়গায় কাজ করার, বাকিটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড।